আর বাক্য বলছে আজকে যে গীত সংহিতার ৭৭-এর গীত আমরা পাঠ করছি সেটা কার গীত? আসেফের গীত। আসলে আমরা আসেফকে তার একটু পরিচয় জেনে নিলে ভালো হবে, তাই না? আমরা দেখি প্রথম বংশাবলীতে চলে যাই, তার ১৬ অধ্যায় ৪ থেকে ৭ পদ আমরা পাঠ করব। পরে তিনি সদাপ্রভুর সিন্ধুকের সম্মুখে পরিচর্যা করিতে এবং ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুকে স্মরণ করিতে, তাহার স্তবগান ও প্রশংসা করিতে লেবীয়দের কয়েকজনকে নিযুক্ত করিলেন। আসব অধ্যক্ষ, দ্বিতীয় সখরীয়, অপর জিয়েল, সমীরামত, জিহিয়েল, মত্তিথীয়, ইলিয়াব, বনায়, ওবেদিদম ও জিয়েলের ঈশ্বরের নিয়ম সিন্ধুকের সম্মুখে নেবল ও বিনা, আসব উচ্চধ্বনির করতাল, আর বনায় ও জহসিয়েল এই দুইজন যাজক নিত্য তুরি বাজাইতেন। আর সেই দিন দাউদ সদাপ্রভুর উদ্দেশ্যে স্তবগান করিবার ভার আসেফের ও তাহার ভ্রাতাদের হস্তে প্রথম সমর্পণ করিলেন। হালেলুয়া। বুঝতে পারছি এই দায়িত্ব তাকে কে দিয়েছিলেন? সদাপ্রভু ঈশ্বর তো অবশ্যই মনোনীত না করলে তো কোনো কিছুই সম্ভব নয়। দাউদ নিজেই আসেফকে কি করেছিলেন? দায়িত্ব দিয়েছিলেন। এবং বাক্য বলছে কি করার জন্য? ঈশ্বরের উদ্দেশ্যে স্তব গান করার জন্য। হালেলুয়া। সদাপ্রভুর উদ্দেশ্যে ৭ পদ কি বলছে? প্রথম বংশাবলী তার ১৬ অধ্যায় ৭ পদ বলছে সদাপ্রভুর উদ্দেশ্যে প্রশংসা এবং ধন্যবাদ আর স্তবগান করবার জন্য দাউদ কাকে দায়িত্ব দিলেন? আসেফকে দায়িত্ব দিলেন। এবার ক্লিয়ার তো আসেফকে? আসলে আসেফ একজন আরাধনাকারী, ঈশ্বরের প্রশংসাকারী। হালেলুয়া। আর তিনি এই সময় এই গীত ৭৭-এর যে অংশ আমরা পাঠ করছি তিনি তা রচনা করেছেন প্রভুর আত্মা দ্বারা। আমরা দেখি বাক্য থেকে। Praise the Lord. Welcome to our channel, Spiritual Awakening in the Light of Truth. বাক্য কি বলছে? আমি সরবে ঈশ্বরের কাছে ক্রন্দন করিব। হালেলুয়া। বাক্য কি বলছে? আমি সরবে, মনে মনে নয়, গোপনে নয়, মানে গোপনে বলতে নীরবে নয়, বরং কিসের দ্বারা? বলছে রবযুক্ত ভাষাতে আমি ঈশ্বরের ধন্যবাদ করব, রবযুক্ত স্বরে আমি ঈশ্বরের গৌরব করব। ইভেন আমাদের প্রত্যেকের উচিত, আমার আপনার প্রত্যেকের উচিত যেন আমরা ঈশ্বরকে করতালি সহযোগে ধন্যবাদ দিতে দিতে কখনো অস্বীকার না করি। গীতসংহিতা বলছে কি যে আমি মহাসভায় যেন তার প্রশংসা করতে, তার গৌরব করতে যেন অস্বীকার না করি। মহাসভার মধ্যে কি থাকে? অনেক ভিড় থাকে, অনেক জমায়েত থাকে। সেই দিনও যেন আমরা কি না হই? সংকুচিত না হই, কিন্তু ঈশ্বরের ধন্যবাদ দিতে থাকি। দেখুন বলছে আমি সরবে ঈশ্বরের কাছে ক্রন্দন করব। ঈশ্বরের কাছে যদি ক্রন্দন করি, আমার আপনার অনেকের মনে হতে পারে তাহলে এদের ঈশ্বর বোধহয় অনেক নীরব বা উত্তর প্রদান করে না, তাই এরা দিন প্রতিদিন কান্না করতে থাকে। আসলে কান্না মানে এমনটা নয় যে ঈশ্বর আমাদের উত্তর দেন না, বরং কান্না করছি ঈশ্বর উত্তর দিচ্ছেন না, তার মানে ঈশ্বরের একটা ছোট্ট নীরবতা, সেই নীরবতার সময়ের পর ঈশ্বর উত্তম কিছু আপনাকে দিতে চলেছেন। হালেলুয়া, হালেলুয়া। আমি ছোট্ট একটা গল্প আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। ধরুন একটা বাচ্চা শিশু, আজকে বাবা দিবস, তো তা বাবাদের হয়ে একটা উদাহরণ দিই। একজন বাবা আর তার একটা ছোট্ট শিশু, যার ডান হাতের মধ্যে বাম হাতের মধ্যে পার্থক্য কি সে এখনও জানে না, মানে সে এতটা ইনোসেন্ট। আর সে বায়না ধরলো মায়ের সবজি কাটা যে ধারালো ছুরিটা, ওই ছুরিটা নিয়ে আজকে বাবা আমি খেলতে চাই। তো অনেক কান্নাকাটি করছে, আর বাবা প্রত্যেকবারের জন্য কি বলছে? না 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 বলে কড়া শাসন করছে। আর যতবারই না বলছে ততবারই ছেলেটি আরও জোরালে উচ্চস্বরে কাঁদতে শুরু করছে, না বাবা আমার ওটাই চাই, আমার আজকে ওটা নিয়ে খেলতে ইচ্ছে করছে। তো বাবা কি যতই ছেলে কাঁদুক, জিদ ধরুক, বাবাকে বলবে যে তোমার এটাই দরকার, তুমি এটা নাও, ঠিক আছে বাচ্চারা অনেক কান্নাকাটি করছে যখন এটাই দিয়ে দিই? কি অনেক সময় আমার আপনার ক্ষেত্রে এমনটা মনে হয় না? বরং বাবা তাকে বলে চলো আমি তোমাকে ঘুরতে নিয়ে যাই, ছেলের সেটা পছন্দ নয়। বাবা বলে যে তুমি এই খেলনাটা নাও, ছেলের সেটা পছন্দ নয়। আসলে বাবা চান কি? ছেলের কি চান? আগে সর্বোপরি সুরক্ষা। হালেলুয়া। বাবা চান ছেলে যেন আমার সুরক্ষিত জীবন যাপন করে। তাই বাবা ছেলে এত ক্রন্দনের পরেও, এত কান্নাকাটির পরেও তাকে ওই ছোড়াটা দিতে রাজি নয়। আলটিমেট তিনি দিলেনই না। তখন ওই বাচ্চাটা হয়তো সাময়িকভাবে ভাবতে পারলো আমার বাবা একটা কি বাবা? নিষ্ঠুর বাবা, আমি কিছু বললে আমাকে দেয় না, আমি যেটা চাই তিনি সেটা দেন না। আমি ধারালো ছুরি নিয়ে খেলতে চাইলাম আর বাবা আমাকে একটা খেলনা গাড়ি ধরিয়ে দিল। কিন্তু এটা যে কতটা নিরাপদ এবং সেই ছোড়ার থেকে যে কতটা সুন্দর, কতটা উত্তম, সেই
সন্তান সেই মুহূর্তে বুঝতে পারেনি, কিন্তু বুঝতে পেরেছে কখন? যখন তার জ্ঞান হয়েছে। যখন তার জ্ঞান হয়েছে, সে যখন বড় হয়েছে, হয়তো মা তাকে এই গল্পটা বলছে, তখন সে মনে মনে বাবাকে হয়তো বলছে, আই লাভ ইউ বাবা, তুমি আমার কত ভালো বাবা যে তুমি আমাকে এইভাবে ছোট্টবেলা প্রোটেকশান দিতে। আমিও যেদিন বাবা হব, আমিও আমার সন্তানকে এইভাবে প্রোটেকশান দেব। ভাবুন তো, আমার আপনার জায়গায় সেই ছোট্ট শিশুটাকে দাঁড় করাই। অনেক সময় অনেক প্রার্থনা আমরা চেয়ে ফেলছি, এটা দাও বাবা, ওটা দাও বাবা, ওটা দাও, বিনিময়ে কি পাচ্ছি? হয়তো কিছু পাচ্ছি না, বা যেটা পাচ্ছি সেটার দ্বারা আমি সন্তুষ্ট না। তখন কি এটা প্রমাণিত হলো যে বাবা নিষ্ঠুর, কিংবা বাবা কিছু দিতে জানেন না, কিংবা বাবা কিছু দেন না, বা বাবা আমার কান্না শোনেন না? আসলে এটার দ্বারা প্রমাণিত হয় না যে বাবা নিষ্ঠুর বা বাবা আমার কান্না শোনেন না, বরং এটার দ্বারা ঈশ্বরের বাক্য যখন আমরা পড়লাম, যেমন ওই ছোট্ট শিশুটি বড় হয়ে জানতে পারলো কি যে আমার বাবা যা করেছিলেন ঠিকই করেছিলেন। আমরা যখন বাক্যের আরও গভীরতায় যাব, আরও গভীরে যাব, তখন আমরা জানতে পারবো আমার বাবা আমার কান্নার সময় কোনো উত্তর দেননি, ধন্যবাদ যে আমার বাবা ঠিকই করেছিলেন। হালেলুয়া। আজকে যে বাবার কাছে আমি এসেছি সে বাবা ঠিকই করেছেন, সে উত্তরটা আমাকে দেননি। হয়তো কোনো সম্পর্ক, হয়তো কোনো রিলেশন, হয়তো কোনো চাকরি, হয়তো কোনো ব্যবসা, হয়তো কোনো কিছু যা আমার দৃষ্টিনন্দন, আমার দৃষ্টিতে আকর্ষণীয়, আমি তা পাওয়ার জন্য প্রভুর কাছে অনেক কান্না করেছি, চোখ ফুলিয়ে ফেলেছি, উত্তর পাইনি, দোষারোপ করেছি প্রভুকে, প্রভু উত্তর দেন না। কিন্তু বাস্তবিক যখন বাক্যের সামনে আমি আপনি দাঁড়াই, তখন আমাদের প্রত্যেকের জ্ঞান চক্ষু উন্মিলিত হয়, আসলে ওটা ধারালো ছোড়া ছিল আমাদের জীবনের জন্য। হালেলুয়া। তাই আজকে যে জিনিস আপনি পাননি, আজকে তার জন্য ধন্যবাদ দিবেন। আপনি পাননি তো ঈশ্বরের যথেষ্ট কারণ ছিল, তা আপনার প্রার্থনাতে তিনি আমেন দেননি। হালেলুয়া। ঈশ্বরের ধন্যবাদ হোক যে আমরা তা পাইনি। অনেক কিছুই আমরা চেয়েছি, আমরা জানি না উচিত মতো কীভাবে প্রার্থনা করতে হয়, ঠিকঠাকভাবে কিভাবে চাইতে হয়। যাকব পুস্তক বলছে 4 অধ্যায়ে যে তোমরা চাইছো অথচ পাচ্ছ না, কারণ তোমরা মন্দভাবে চাইছো। হালেলুয়া। তোমরা মন্দভাবে চাইছো। আমরা যদি যোহন 15:7 বাক্য দেখি, সেখানে কি লেখা আছে? বাক্য যে তোমরা যদি আমাতে থাকো আর আমার বাক্য যদি তোমাদিগতে থাকে, তবে তোমাদের যা ইচ্ছে হয় তাই চেয়েও তোমাদের জন্য তাই করা যাইবে। হালেলুয়া। তার মানে কি বলছে? যা ইচ্ছে তাই। তার মানে যখন আগে কন্ডিশন কি রয়েছে? তোমরা যদি আমাতে থাকো আর আমার বাক্য যদি তোমাদিগতে থাকে। এইটা জেনে রাখবেন, আমরা যদি প্রভুতে থাকি আর প্রভুর বাক্য যদি আমাদিগতে থাকে, তাহলে আমরা যা ইচ্ছে তাই চাইবো না। হালেলুয়া। আর এই জন্য প্রভু বলেছেন, তখন তোমার যা ইচ্ছা হয় তাই চেয়েও তোমাদের জন্য তাই করা যাইবে। যখন বাক্য আমার অন্তরে থাকে, আমি দুমদাম করে যা কিছু অশুভ বিষয়, অনাকাঙ্ক্ষিত বিষয় আমি চাইবো না। আমি জানবো কোনটার চাওয়া উচিত আর কোনটা চাওয়া উচিত নয়, কোন পথে যাওয়া উচিত আর কোন পথে যাওয়া উচিত নয়। হালেলুয়া। তাই এখানে আশেপ অনেক ক্রন্দন করছে। আশেপ কিন্তু জানে যে এই ক্রন্দনের সময় আমার প্রভু আমাকে ছেড়ে যায়নি। তাই 1 থেকে 9 পদ আমরা দেখতে পাই, তিনি হতাশার মধ্যে, অন্ধকারের মধ্যে নানান রকমভাবে, রাত্রে ঘুম আসছে না, কান্না আসছে, বালিশ ভিজে যাচ্ছে, কান্না আসছে, তিনি নানান রকমভাবে তার দুঃখের কথা প্রকাশ করেছেন। দেখুন 2 পদে লেখা আছে, সংকটের দিনে আমি প্রভুর অন্বেষণ করলাম, রাত্রিকালে আমার হস্ত বিস্তারিত থাকিল, সংকুচিত হইল না। দিন রাত্রি প্রার্থনা করছে, কোনো উত্তর নেই। বলছে আমি ঈশ্বরকে স্মরণ করিতে করিতে কোকাইতেছি মানে অত্যন্ত বিলাপের সঙ্গে আমি কান্না করছি, আর ভাবনা করতে করতে আমার আত্মা মূর্ছিত হয়ে যাচ্ছে। কখনো কখনো আমি অজ্ঞান পর্যন্ত হয়ে যাচ্ছি, মূর্ছাও পর্যন্ত যাচ্ছি। বলছে তুমি আমার চক্ষুর পাতা খোলা রাখিতেছ, আমি এত উদ্বিগ্ন যে কথা কহিতে পারি না। হালেলুয়া। তিনি কি বলছেন? আমি এতটাই উদ্বিগ্ন হয়ে গেছে, আর কোনো কথা আমার মুখে আসছে না, শুধু 2 হাত তুলে ঈশ্বরে কি করছি? মনে মনে ধন্যবাদ করছি, মুখে আর কোনো কথা নেই। আগে রবে যুক্ত স্বরে কান্নাকাটি করেছে, এমন একটা পর্যায়ে চলে গেছে, এখন আর কোনো কথা বের হচ্ছে না। দেখুন 6 পদ থেকে 9 পদে এখানে 6টা প্রশ্নচিহ্ন ঈশ্বরের কাছে তার মনে জেগেছে। আসুন আমরা সেই প্রশ্নচিহ্নগুলো দেখি। বলছে প্রভু কি চিরকালের জন্য ত্যাগ করবেন? হালেলুয়া। বাক্য কি বলে? তিনি চিরকালের জন্য আমাকে ত্যাগ করেন? বলছে তোমার যে মা, যেসাই 49:15 কি বলছে? যে মা তার বুকের দুধ খাইয়েছে তার সন্তানকে, সেই মা কি কখনো তার সন্তানকে ভুলে যেতে পারে? বাক্য বলছে হ্যাঁ, ভুলে যেতে পারে, কিন্তু আমি তোমাকে কখনো ভুলবো না, কোনো ক্রমে ত্যাগ করব না। এই যে ত্যাগ করব না, এটা বহুবার বাক্য আমাদেরকে কি দেয়? সাক্ষ্য দেয়। বলছে তিনি কি আর সুপ্রসন্ন হইবেন না, মানে তিনি কি আর খুশি হবেন না? হালেলুয়া। নতুন নিয়মের বাক্য মনে পড়ে কি বলছে?
ইনি আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত, ইহাতেই আমি খুশি। হালেলুয়া। আর আমরা কিভাবে প্রিয় পুত্র হয়ে উঠব তা আমি অনেকবার বলেছি, তবু আজকে আমি আরও একটিবার বলতে চাই, আপনি আমি কিভাবে প্রিয় পুত্র হয়ে উঠব যাতে তিনি আমাতে খুশি হন। আসেফ হয়তো জানতো না, কারণ সেই সময় প্রভু যীশু খ্রিস্টের জন্ম হয়নি। যোহন তার 1:1 কি বলছে, আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, আর বাক্যই ঈশ্বর ছিলেন। আর 12 পদ বলছে, আর যতজন তাহাকে গ্রহণ করলো, তাহাকে মানে কাকে? প্রকারান্তরে প্রভু যীশু খ্রিস্ট এবং প্রকারান্তরে সেই বাক্যকে গ্রহণ করলো, ততজনকে তিনি কি হওয়ার অধিকার দিলেন? তার সন্তান, তার পুত্র, তার কন্যা হওয়ার অধিকার দিলেন। হালেলুয়া। আজকে আপনি আমি যদি সেই বাক্যকে গ্রহণ করেছি, আজকে বাক্য আমাদের জন্য বলছে, এই আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত। কিন্তু দুর্ভাগ্য যে আসেফের সময় প্রভু যীশু খ্রিস্টেও জন্ম হয়নি, কিংবা তার বাক্য তার কাছে ছিল না। এই জন্য তিনি প্রশ্ন করছেন, তিনি কি আর সুপ্রসন্ন হবেন না, আর কি খুশি হবেন না? কিন্তু আজকে আমি আপনি জানি, আমরা যদি বাক্যতে থাকি, প্রভু আজকে আমাকে আপনাকে বলতে যাচ্ছেন, এই আমার প্রিয় পুত্র, এই আমার প্রিয় কন্যা, এর মধ্যেই আমি খুশি, ইহাতেই আমি খুশি। হালেলুয়া। দেখুন তারপরের প্রশ্ন, তৃতীয় প্রশ্ন 8 পদে, তাহার দয়া কি চিরতরে শেষ হইয়াছে? তার দয়া চিরকালের জন্য শেষ হয়? তার দয়া কি আদপেই কখনো শেষ হয়? তিনি কি বলছেন, আমি চিরস্থায়ী দয়া করিব, চির প্রেমে তোমাকে প্রেম করিয়া আসিয়াছি। হালেলুয়া। জিরমিয়া পুস্তক বলছে না, আমি তোমার প্রতি কি করব? চিরস্থায়ী দয়া করব। চিরস্থায়ী, এক অনন্তকাল স্থায়ী দয়া। সেই দয়া কখনো কি হয় না, ফুরায় না। বলছে, তাহার প্রতিজ্ঞা কি পুরুষানুক্রমে বিফল থাকিবে? না, সেই অব্রাহামের মধ্যে করা প্রতিজ্ঞা আজও পর্যন্ত কন্টিনিউ, প্রবাহমান। বাক্য কি বলছে, আমি তোমার মধ্যে দিয়েই পৃথিবীর সমস্ত জাতিকে কি করব? আশীর্বাদ যুক্ত করব। এবং 9 পদে 5 নম্বর প্রশ্ন, ঈশ্বর কি প্রসন্ন হইতে ভুলিয়া গিয়েছেন? মানে তিনি কি খুশি হতে ভুলে গিয়েছেন? না, তিনি ভুলে যাননি, তিনি খুশি হন। এবং তিনি ক্রোধে কি আপন করুণা রুদ্ধ করিয়াছেন? তিনি ক্রোধ দ্বারা কি তার করুণাকে রুদ্ধ করে দেন? না প্রিয়জন। আজকে আমরা বিলাপ পুস্তকে যাই, আমরা বিলাপ পুস্তক থেকে দেখি, গীতসংগীতার ঠিক অনেকটা পরে রয়েছে জিরোমিও, তারপরে বিলাপ। বিলাপ তার 3:22 এবং 23 পদ পাঠ করি, এবং আমরা দেখি যে সত্যি কি ঈশ্বর করুণা করতে আমাদের ভুলে যান, কিংবা ঈশ্বর আমাদের দয়া দেখাতে কি ভুলে যান? আমরা যদিও বা সেই বাক্য জানি, তবুও আমরা নিজের চোখে আজকে দেখে পাঠ করি। বিলাপ 3:22 এবং 23 পদ। সদাপ্রভুর বিবিধ দয়ার গুণে আমরা নষ্ট হই নাই, কেননা তাহার বিবিধ করুণা শেষ হয় নাই। হালেলুয়া। বলছে, নতুন নতুন করুণা প্রতি প্রভাতে তোমার বিশ্বস্ততা মহৎ। এখানে বিলাপ পুস্তকের লেখক আমরা জানি কে? জিরমিয়া। জিরমিয়া কি বলছে, যে সদাপ্রভুর বিবিধ দয়ার গুণে আমরা কি হয়ে যাইনি? বিনষ্ট হয়ে যায়নি, কেননা তার বিবিধ করুণা শেষ হয়ে যায়নি। আজকে আসেফ গীতসংহিতা 77-এ প্রশ্ন করছে যে প্রভুর করুণা কি শেষ হয়ে গেছে? আর যেন একই উত্তর, সেই প্রশ্নেরই ঠিক উত্তর যেন বিলাপ পুস্তকের লেখক দিচ্ছেন কি, যে না, সদাপ্রভুর বিবিধ দয়ার গুণে আমরা নষ্ট হইনি, কারণ তার করুণা কখনো শেষ হয় না। প্রতি প্রভাতে নতুন দয়া, নতুন করুণা তিনি আমাদের জন্য প্রেরণ করেন। হালেলুয়া। তাই যেই দিন আপনি ঈশ্বরের বাক্যের সামনাসামনি আসছেন না, আপনি জেনে রাখবেন সেই দিনের নতুন করুণা, সেই দিনের নতুন দয়া আপনি কিন্তু মিস করলেন। হালেলুয়া। আগামীকাল কিন্তু আরও নতুন হতে চলেছে, কিন্তু গতদিন যা চলে গেল আপনি তার ধারে কাছে ছিলেন না, তাই আপনি সেটাকে কি করেছেন? মিস করেছেন। আজকে ঈশ্বরের বাক্য বলছে যে তার দয়া কখনো শেষ হয়নি, তার করুণা কখনো শেষ হয়নি। দেখুন 10 পদে এতগুলো প্রশ্ন করবার পর তার জ্ঞান চক্ষু খুলে গেল। বলছে, পরে আমি কহিলাম, ইহা আমার পীড়া, আমার ভুল, আমার ব্যাধি, আমার অসুখ, আমার ভুল বোঝাবুঝি। তিনি কখনো তার করুণাকে শেষ করেন না, তিনি কখনো খুশি হতে ভুলে যান না, তিনি কখনো তার সন্তানদেরকে ত্যাগ করেন না। তিনি সর্বদা তার আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তিনি ধরে রাখেন। যিশায়া পুস্তক কি বলে? তুমি জলের মধ্যে দিয়ে গমন করিবে, তবুও জল তোমাকে কি করবে না? আচ্ছন্ন করবে না। তুমি অগ্নির মধ্যে দিয়ে যাইবে, তবুও তুমি পুড়বে না। জল এবং অগ্নি এইরকম ভয়ানক জিনিসের মধ্যে দিয়েও আমরা যদিও যাই, বাক্য বলছে আমাদেরকে স্পর্শ করতে পারবে না। মনে পড়ে দানিয়েলের 3 বন্ধু সাদ্রাক, মেশাক, আবেদনেগো, যাদেরকে অগ্নিকুণ্ডে প্রায় 7 গুণ অগ্নি বাড়িয়ে
তাদেরকে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। আমরা একসঙ্গে মিলে কি করি, ধ্যান করি পূর্বকার ঈশ্বর কেমনভাবে কার্য করেছেন। দেখুন বলছে 16 পদে বলছে, হে ঈশ্বর, জলসমূহ তোমাকে দেখিল, জলসমূহ তোমাকে দেখিল আর কাঁপলো, জলধি সকল কি হইল, বিচলিত হইল। অর্থাৎ সেই যাত্রা পুস্তক 14 অধ্যায় 15 অধ্যায়ের যে কাহিনী, জলের মধ্যে দিয়ে রাস্তা তৈরি, ঈশ্বর মোশি এবং হারনের মাধ্যম দিয়ে সমস্ত 6.5 লক্ষ প্রায় ইসরায়েল জাতিকে কি করছে, বের করে নিয়ে যাচ্ছে, তাই না? আর সমুদ্রের মাঝখানে জলের প্রাচীর হয়ে মাঝখানে কি তৈরি হয়ে গেছে, রাস্তা তৈরি হয়ে গেছে। হালেলুইয়া। দেখুন 19 পদ বলছে, সমুদ্রের মধ্যে তোমার পথ ছিল, বহু জলরাশির মধ্যে তোমার মার্গ ছিল, তোমার পদচিহ্ন জানা গেল না। হালেলুইয়া। সেই যে তার পীড়া, তার যে রোগ নিজে স্বীকার করেছে যে এটা আমার ভ্রান্ত ধারণা। কেন বলছে, তখনও তো সেই সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি হয়েছে, কিন্তু ঈশ্বরের কোনো পায়ের ছাপ ছিল, পদচিহ্ন ছিল। তার মানে কি ঈশ্বরের উপস্থিতি ছিল না? অবশ্যই ছিল। আজকে তিনিও ভাবছেন, আজকে হয়তো আমরা তার কোনো উপস্থিতির বিন্দু বিসর্গ দেখতে পাচ্ছি না, তার মানে কি তিনি নেই? তিনি স্বীকার করছেন তিনি আছেন। হালেলুয়া। আজকে আমাদের জীবনেও আজকে আমি দেখতে পাচ্ছি সিস্টারের মুখ অনেক বিষণ্ণ। আমি বলতে চাই ওই সিস্টারকে যে পূর্বকালে ঈশ্বর আপনার জীবনের জন্য যে কার্যগুলো করেছেন তা কতটা মহত্তর এবং তা কতটা সাক্ষ্যযুক্ত আমরা তা চিন্তা করি। হালেলুয়া। আজকে হয়তো কোনো উত্তর পাচ্ছি না, মনে হচ্ছে অন্ধকার। প্রভু কি তাহলে আমার প্রার্থনা শুনছেন না? না, প্রভু উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছেন। হালেলুয়া। শেষ চাবিটি পর্যন্ত আপনি অপেক্ষা করুন, শেষ চাবিটি খোলা পর্যন্ত আপনি অপেক্ষা করুন। আপনার চাবি হয়তো 15তম দরজায় গিয়ে খুলবে, আপনি 14তম দরজায় এসে বলছেন আমি আর পারছি না, প্রভু বলছে আর একটা, আর আপনি বলছেন, মাংস বলছে কি আর পারছি না, আত্মা বলছে আর একটা যাও, মাংস দুর্বল বলছে আর পাচ্ছি না, কিন্তু আর একটা দরজার পরেই সমস্ত আলো আর আলো। হালেলুয়া। ঈশ্বরকে ধন্যবাদ দিই। দেখুন 20 পদে কি লেখা আছে, তুমি স্বীয় প্রজাগণকে মেষপালের ন্যায় মোশি ও হারনের হস্ত দ্বারা চালাইয়াছিলে। হালেলুয়া। স্বীয় মানে তুমি তোমার নিজের প্রজাদেরকে মোশি এবং হারনের মধ্যে দিয়ে কিসের মতো চালিয়েছিলে? মেষপালকের মতো চালিয়েছিলে। আজকে আমাদের পরবর্তী বিষয় রয়েছে, আমরা পিতা ঈশ্বরকে দেখে, প্রভু যীশুখ্রিস্ট ঈশ্বরকে দেখে আমরা চার্চে আসছি, নাকি আমরা কোনো পালক প্রচারককে দেখে চার্চে আসছি? অনেক সময় আমাদের চার্চে আসার গুরুত্ব, চার্চে আসার ভাবনা, চার্চে আসার চিন্তা আজকে কে প্রচার করবে তার উপরে ডিপেন্ড করে কি হয়ে যায়, বদলে যায়। কিন্তু আজকে আমরা বাক্য থেকে দেখব যে আমরা অ্যাকচুয়ালি কাকে দেখে চার্চে যাই। যেমনটা তিনি কি বলছেন 20 পদে, তুমি স্বীয় প্রজাগণকে কি করো, মেষপালের ন্যায় মোশি ও হারনের হস্ত দ্বারা চালাইয়াছিলে। হালেলুইয়া। তাহলে অ্যাকচুয়ালি চালিয়েছিল কে? সদাপ্রভু ঈশ্বর নাকি মোশি এবং হারন? সদাপ্রভু ঈশ্বর। কিন্তু ব্যবহার করেছিলেন কাকে? মোশি এবং হারনকে। হালেলুয়া। আজকে এই মণ্ডলীতে দাঁড়িয়ে, এই মসিহা মিনিস্ট্রিতে দাঁড়িয়ে হয়তো আপনি অনেক প্রচারক প্রচারিকাকে দেখতে পাবেন, তাদের দিকে আপনার হৃদয় যেন বিগলিত না হয়, আপনার হৃদয় যেন প্রভুর বাক্যতে বিগলিত হয়, আপনার হৃদয় যেন প্রভুর আত্মার প্রতি আসক্ত হয়। পালক প্রচারকের দিকে আসক্ত হয়ে লাভ নেই, কারণ পালক প্রচারক আপনাকে পরিত্রাণ দেন না। হালেলুয়া। তারা একটা মাধ্যম মাত্র। কি জানি, সবচেয়ে সোজা কথায় বাড়ির চাকর বাকর যেমন না, ঠিক তেমনটাই, মানে সেবাকারী, পরিচর্যাকারী, কিন্তু তারা কিছুমাত্রই উপযোগী নয়। হালেলুয়া। আমরা বিস্তারিত আলোচনা একটু পরে আমরা দেখছি। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই, যখন আমরা ঈশ্বরের অনুপস্থিতিকে অনুভব করি তখন জানবো যে আসলে তিনি অনুপস্থিত নয়, বরং তিনি উপস্থিতি বোঝাবার জন্য, আরও সুন্দরভাবে বোঝানোর জন্য আমাদেরকে প্রস্তুত করছেন। হালেলুয়া। তাই আপনি ভাঙবেন না, আপনি গড়তে থাকুন, ঈশ্বর আপনার সহবর্তী। আমেন। ঈশ্বর আমাদের প্রত্যেককে তার পবিত্র বাক্যে আশীর্বাদ করুক। হালেলুয়া। জয় যিশু। প্রভুর বাক্য আমাদেরকে শিক্ষা দেয়, যখন আমরা প্রভুর কাছে আসব তখন কেউ যেন আমরা খালি হাতে না আসি। এবং পুরাতন নিয়মে মালাখী পুস্তক বলে যে আমরা নাকি ঠক এবং জোচ্চোর কিসের বিষয়ে? দান এবং দশমাংশের বিষয়ে। কিন্তু নতুন নিয়ম 2 করন্থীয় 9 অধ্যায় 7 পদে প্রভুর বাক্য বলে, প্রত্যেকজন হৃদয়ে যেরকম সংকল্প করে সেই রকমভাবে দান করুক, মনের দুঃখের সঙ্গে কিংবা দিতে হবে বলে এইভাবে দান না করুক, কারণ ঈশ্বর হৃষ্টচিত্ত দাতাকে ভালোবাসেন। আপনি যদি ঈশ্বরের রাজ্যের জন্য অল্প বীজ বোনেন তাহলে আপনি অল্প ফসল কাটবেন, কিন্তু আপনি যদি ঈশ্বরের রাজ্যের জন্য অধিক বীজ বোনেন আপনি ঈশ্বরের রাজ্যের বিষয়ে অধিক ফসল কাটবেন। ঈশ্বরের ধন্যবাদ হোক, কারণ লুক পুস্তক আমাদেরকে এইরূপ শিক্ষা দেয়, যদি আমরা দান করি তো আমাদেরকে দেওয়া যায়। আপনার অন্তরাত্মা চায়
প্রভুর রাজ্যের বিষয়ে বীজ বোনার জন্য, তাহলে আপনি স্ক্রিনে দেওয়া যে কিউআর কোড রয়েছে সেই কিউআর কোড স্ক্যান করার মাধ্যম দিয়ে, কিংবা অ্যাকাউন্ট ডিটেলস রয়েছে সেই অ্যাকাউন্ট পের মাধ্যম দিয়ে, কিংবা ইউপিআই অ্যাড্রেস রয়েছে এবং ইউপিআই মোবাইল নম্বর রয়েছে, যে কোনো অপশনের মাধ্যম দিয়ে আপনার সুবিধা মতো আপনি ঈশ্বরের রাজ্যের বিষয়ে বীজ বুনতে পারেন। ধন্যবাদ। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। যীশু খ্রিস্টের নামে।